শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় শেয়ার করার চেষ্টা করব। আশা করি সকলেই সাথে থাকবেন। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব আ ফিউ, ফিউ, আ লিটল, লিটল। এই শব্দগুলো আমরা কখন ব্যবহার করব? আসুন আমরা জেনে নিই। এই শব্দগুলো ব্যবহার করার আগে এই শব্দগুলোর অর্থ আমাদের আগে জেনে নিতে হবে। অর্থাৎ এই শব্দগুলো কোন অর্থে ব্যবহৃত হয় আসুন আমরা জেনে নিই। আ ফিউ, আ ফিউ অর্থ বেশ কিছু, অর্থাৎ খুব বেশিও না আবার খুব কমও না, বেশ কিছু। তো আ ফিউ তাহলে ব্যবহৃত হয় বেশ কিছু অর্থে, খুব বেশিও না আবার খুব কমও না। তাহলে এটা গেল আ ফিউ। ফিউ, ফিউ মানে খুবই কম, খুবই কম, অর্থাৎ নেই বললেই চলে। খুবই কম বা নেই বললেই চলে অর্থে ব্যবহৃত হয় আ ফিউ। এবার আসি আ লিটল। এটা ব্যবহৃত হয় বেশ অল্প পরিমাণ, অর্থাৎ খুব বেশি পরিমাণও না আবার খুব অল্প পরিমাণও না, বেশ অল্প পরিমাণ। এবার আসি শুধু লিটল। এটা ব্যবহৃত হয় খুবই কম পরিমাণ বা নেই বললেই চলে। তো এই শব্দগুলো আমরা কখন ব্যবহার করব? তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আ ফিউ এবং ফিউ এটা ব্যবহৃত হয় কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কোনগুলো? যেমন মানুষ বলা যায়, বন্ধু বলা যায়, বই বলা যায়, কলম বলা যায়। এগুলো আমরা কী করতে পারি? হিসাব করতে পারি। এই জন্য এগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। অর্থাৎ আ ফিউ এবং ফিউ কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আ লিটল এবং লিটল আনকাউন্টেবল, অর্থাৎ যেগুলো আমরা গণনা করতে পারি না। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি ভাত বলা যায়, চিনি বলা যায়, চাল বলা যায়, টাকা বলা যায়। তো আসুন তাহলে এই শব্দগুলো আমরা উদাহরণের মাধ্যমে ব্যবহার শিখি। আমার বেশ কিছু বন্ধু আছে। তো এগুলো ব্যবহারের আগে আমাদেরকে চিনতে হবে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যেমন এখানে আছে বন্ধু, বন্ধুটা কি? কাউন্টেবল। এখানে কি আছে? বেশ কিছু বন্ধু আছে, অর্থাৎ খুব বেশিও বন্ধু নেই আবার খুব কমও বন্ধু নেই। তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে, যেহেতু এখানে বন্ধু, বন্ধুরা হলো কাউন্টেবল, তাহলে বেশ কিছু অর্থে আমাদের কী ব্যবহার করতে হবে? আ ফিউ, আ ফিউ। একটা জিনিস মনে রাখবেন, আ ফিউ এবং ফিউ এরপর যে নাউনটা হবে সেটার সাথে এস যুক্ত হবে। তো আসুন আমরা দেখে নিই। আমার বেশ কিছু বন্ধু আছে, তাহলে এটা হবে আই হ্যাভ আ ফিউ। তাহলে কী হবে? বন্ধু, ফ্রেন্ড। এই যে ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে কী হবে? এস যুক্ত হবে। সরি, এখানে কী হবে? এস যুক্ত হবে। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। তাহলে আমরা দেখলাম বেশ কিছু অর্থে যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে আমরা ব্যবহার করব আ ফিউ। এবার আসি দ্বিতীয় নম্বর বাক্যটাতে। এখানে হচ্ছে আমার বন্ধু নেই বললেই চলে। আমার বন্ধু নেই বললেই চলে। এখানে কী হচ্ছে? বন্ধু এবং নেই বললেই চলে বা খুবই কম পরিমাণ আছে। তাহলে আমরা ব্যবহার করব ফিউ, কারণ এখানে বন্ধু হলো কাউন্টেবল, এই জন্য ব্যবহার করব আমরা ফিউ। আমার বন্ধু নেই বললেই চলে, মানে খুবই কম পরিমাণ। তাহলে এখানে আমরা লিখব আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আমার বন্ধু নেই বললেই চলে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তো এটা গেল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আ ফিউ এবং ফিউ এর ব্যবহার। এবার আসি আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? আ লিটল এবং লিটল। আমার পকেটে বেশ কিছু টাকা আছে। আমার পকেটে বেশ কিছু টাকা আছে। টাকা অর্থাৎ মানি, মানিটা কি? আনকাউন্টেবল নাউন। মানি হলো আনকাউন্টেবল নাউন, এই জন্য এখানে কী ব্যবহৃত হবে? আ লিটল এবং লিটল। আমার পকেটে বেশ কিছু টাকা আছে, বেশ কিছু আছে, তাহলে এখানে ব্যবহৃত হবে আ লিটল। আই হ্যাভ
আ লিটল মানি ইন মাই পকেট। আমার পকেটে বেশ কিছু টাকা আছে। তাহলে আমরা বলবো আই হ্যাভ আ লিটল মানি ইন মাই পকেট। আমার পকেটে বেশ কিছু টাকা আছে। আমার পকেটে টাকা নেই বললেই চলে, আমার পকেটে টাকা নেই বললেই চলে। তাহলে এখানে ব্যবহার করব আমরা লিটল, শুধুমাত্র লিটল, কারণ লিটল ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আরেকটা জিনিস মনে রাখবেন, লিটল আর লিটলের পরে যে নাউনটা হয় সেটা সাথে কোনো এস যুক্ত হবে না, অর্থাৎ প্লুরাল হবে না, কারণ আনকাউন্টেবল নাউনে কোনো প্লুরাল হয় না। তাহলে হবে আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট। আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।